প্রিয় ভাইরা আমার, ঈমান না আনার পরিণতি কি হতে পারে? আমি একজন মুমিন মুসলমান হিসাবে আমি গত জুমায় বলেছিলাম যে আমি নিজেকে মুমিন মুসলমান দাবি করি, কিন্তু অজান্তেই আমার ঈমান হারিয়ে গেছে, আমি নিজেও জানি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এটা আমি গত জুমায় বলছিলাম কিনা? আর এই ঈমান হারা মানুষের কি পরিণতি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। যারা ঈমান না আনে তারা পথ হারা হয়ে যায়। পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি নামাজে আল্লাহর কাছে বলি দাঁড়িয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দাও। আল্লাহ বলছেন এই সরল সঠিক পথের বিপরীত আরেকটা পথ আছে, সেই পথের নাম হলো শয়তানের পথ, শয়তানের মত। এই জন্য দুইটা পথ, দুইটা দল, পথও দুইটা, দলও দুইটা। আপনি সূরা ওয়াকিয়া খুলে দেখুন, আল্লাহ বলেছেন আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। আসহাব অর্থ হচ্ছে দল, আর ইয়ামিন মানে ডানপন্থী, ও আসহাবুশ শিমাল, আসহাব মানে দল, শিমাল মানে বামপন্থী। কথা ক্লিয়ার? একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হচ্ছে হেদায়াতুদ দলালা, নাকি সিরাতুদ দলালা। একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর একটা হচ্ছে সিরাতুদ দলালা। আসহাবুল ইয়ামিন যারা, তারা সহজ সরল সঠিক পথ প্রাপ্ত, আর যারা শয়তানের মত আর পথে চলে তারা হলো আসহাবুশ শিমাল। কথাটা ক্লিয়ার? কোরআনের কথা। কিসের কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান না আনে তারা কি হয়ে যায়? পথ হারা হয়ে যায়। যারা ঈমান আনবে না তারা কি হারা হয়ে যাবে? পথ হারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদারদেরকে ডেকে বলছেন হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমিনু বিল্লাহ, ঈমান আনো কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে এখানে রব কাদেরকে ডেকেছেন? কথা বলেন, কাদেরকে ডাকছেন? মুমিনদেরকে ডেকেছেন, মুসলমানদের ডাকেন নাই, নাকি মানুষকে ডাকেন নাই, ইহুদিদেরকে ডাকেন নাই, খ্রিস্টানদেরকে ডাকেন নাই, বৌদ্ধদেরকে ডাকেন নাই, মুশরিকদের ডাকেন নাই, কাফেরদের ডাকেন নাই, ডেকেছেন কাদের? মুমিনদেরকে। তাহলে মুমিনদেরকে ডেকেই আল্লাহ আবার বলছেন আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো কার প্রতি? ঈমান তো একবার এনেছেন, তাহলে আবার আনার দরকার কি? প্রশ্ন জাগে কিনা? ঈমান একবার এনেছেন, আবার আল্লাহ বলছেন ঈমান আনো, এর কারণ কি? এর তো একটা কারণ আছে নাকি? একবার ঈমান এনে আবার ঈমান আনতে বলছে, কিসের প্রতি ঈমান আনতে বলছে? যে তোমার যদি ঈমান, কারণ মুমিনের ঈমান হারিয়ে যেতে পারে, আবার নতুন করে ঈমান আনয়ন করো, নতুন করে কি করো? ঈমানকে নবায়ন করো। তোমার ঈমান তোমার অজান্তেই হারিয়ে যেতে পারে, শয়তান তোমার ঈমানকে চুরি করে নিতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, তোমার ঈমান শিরকের সাথে মিশ্রিত ঈমান হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ ঈমানদারকে এই আয়াতের ভিতরে ডেকে আবার বলছে তোমার ঈমানকে তুমি নবায়ন করো। ঈমানকে কি করো? নবায়ন করো। কিসের প্রতি ঈমান এনে নবায়ন করতে হবে সেটাও আল্লাহ ঘোষণা করছেন। রব্বুল আলামিন বলেন ঈমান আনবা কার প্রতি? আমিনু বিল্লাহ, তোমার ঈমান তুমি নবায়ন করো, একমাত্র ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস করে তোমরা ঈমান আনো। আমরা বললাম আল্লাহ আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, বলি আমিন। আনছে তো ঈমান, ঈমান নবায়ন করতেছি আজকে ইনশাআল্লাহ। ঈমান কি করতেছি? নবায়ন করতেছি। মাহমুদ দিকে ঈমান নবায়ন করতেছি আজকে। যে আমিনু বিল্লাহ, আল্লাহ বললেন ঈমান আনো কার প্রতি? আল্লাহর। আল্লাহর প্রতি ঈমান আনো। 2 নম্বর হল অরসুলিহি, যিনি ওই যে মরুর বুকে একখণ্ড নূর নিয়ে এসেছিলেন, যেই নূর দিয়ে জেহালাতকে দূর করে ইসলামের আলোয় আলোকিত করে উদ্ভাসিত করে যিনি
সেই মদিনার বুকে ইসলামিক স্টেট কায়েম করেছিলেন। ঈমান আনতে হবে তার প্রতি। কথা ক্লিয়ার? এখন তার প্রতি ঈমান আনবেন কিভাবে? আল্লাহর প্রতি ঈমান আনবেন কিভাবে? আমি গত জুমায় বলেছি কিনা? ঈমান আনতে হলে ঈমানের কোয়ালিটি থাকতে হবে তিনটা। ঈমানের কোয়ালিটি কয়টা থাকতে হবে? তিনটা। এখন রাসূলের প্রতি ঈমান আনতে গেলে রাসূলের অনুসরণ অনুকরণ, রাসূল যেটা রেখে গেছেন, রাসূল যেটা দিয়ে গেছেন, যেই আদর্শ তিনি লালন করেছেন পালন করেছেন, সেই আদর্শের আদর্শবান কর্মী হতে হবে। কোন ব্যক্তির কর্মী, আদর্শের কর্মী কোন মুসলমান মুমিন হতে পারে না। মুমিন মুসলমান একমাত্র আল্লাহর রসুলের আদর্শের কর্মী হতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করবা আল্লাহর, আর যদি আনুগত্য করতে হয় আনুগত্য করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি আমরা অমকের সৈনিক তমকের সৈনিক, এই কথা বললে ঈমান থাকবে না। এই কথা বললে ঈমান থাকবে না। আপনার ঈমানকে নতুন করে নবায়ন করে নিন। আমিনু বিল্লাহ। 1 নাম্বার ঈমান আনবো কার প্রতি? 2 নাম্বার রাসূলিহি, ঈমান আনতে হবে কার প্রতি? রাসূলের প্রতি। এখন রাসূলের প্রতি ঈমান আনতে গেলে কি করতে হবে? রাসূল যে কাজ করেছে আমাদের সেই কাজের আঞ্জাম দিতে হবে। কথা ঠিক কিনা? রাসূল জিকির করেছেন, জিকির করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রতিষ্ঠা করেছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সত্য ন্যায়ের পক্ষে থেকেছেন, সত্য ন্যায়ের পক্ষে থাকতে হবে। প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাসূল 29টা যুদ্ধে সশরীরে নেতৃত্ব দিয়েছেন। প্রয়োজনে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের মতো উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ করতে হলে শহীদ করতে হবে। শুধু রাসূলের মতো নয়, আমরা রাসূলুল্লাহর সাহায্যে যারা ছিলেন তাদের জীবনে দেখেছি তাদেরকে নিশ্চিত শাহাদাতের দিকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে, তবুও তারা পিছু পা হয় নাই।